হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবারও চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে। আমি একটা বিয়েতে যাব আর কিছুক্ষণ পরে। আর শীতকালে সাজগোজ করা তো মানে জানোই, ফেসটা একদম পুরো ডাল হয়ে থাকে। তো ফার্স্টে আমি ভেজলিং দিলাম, ময়েশ্চারাইজারের পরিবর্তে ভেজলিং দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি যেহেতু অনেক জায়গায় দেখা যায় ফেসে একটু সাদা সাদা টাইপের কেমন র্যাশ হয়ে থাকে, ভেজলিংটা দিলে অনেক সময় এগুলো একদম পুরা ক্লিন হয়ে যায় বা একদম পুরা নরম থাকে, মোলায়েম থাকে স্কিনটা। যার কারণে আমি মেকআপ করার আগে সবসময় ভেজলিংয়ে ইউজ করি এইসব সাইডগুলোতে, নোজের পোর্শনে, লিপের পোর্শনে। তো যার কারণে আমি দিয়ে নিলাম। তারপরে আইব্রো করে নিলাম। আমরা যেহেতু ব্রু আর্ট করা তেমন কোনো প্রবলেম নেই, আর যেহেতু ব্রু উঠানো ছিল না, যার কারণে একটু আর্ট করতে ঝামেলা হয়েছে। আমি অনেক দিন হয়েছে ব্রু উঠাই নাই, শুধুমাত্র অলসতার কারণে। তারপর ব্রু আর্ট করার পরে একটু কনসিলার দিয়ে ব্রুগুলোকে ভালোভাবে ফিনিশিং করে নিলাম। তারপরে আর একটু কনসিলার ফেসের যেখানে একটু একটু কালো দাগ আছে দিয়ে দিলাম, যদিও ফেসে তেমন কোনো কালো দাগ নেই, করে নেব যেহেতু। তারপর আমি ফাউন্ডেশনটা দেবো। মেকআপটা তো যে যার যার মধ্যে, আর এখন ঘরে ঘরে সবাই একটু একটু মেকআপ করতে পারেই। যারা না পারে তারাও অনেক কিছু করতে পারে। এখন মেকআপ জিনিসটা এমন হয়ে গিয়েছে। আর আমার মনে হয় আমি যতটুকু করি আমার নিজের জন্য পারফেক্ট, কোনো ওকেশানে সেজে যাওয়ার জন্য। পার্লারে সাজটা খুব বেশি একটা প্রেফার করি না আমি, কারণ আমাকে পার্লার সাজে কেন জানি ভালো লাগে না আমার মনে হয়। তারপরে ফাউন্ডেশনটা আমি ভালোভাবে দিয়ে দিলাম। প্রাচ্য ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন ফাউন্ডেশনের পরে হাইলাইটার, ব্লাশনের পরে ফেস পাউডার, তারপরে হাইলাইটার। এটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মানুষই জানে, শুধু এক একজনে এক এক স্টাইলে বা এক এক ব্র্যান্ডের ইউজ করে, বাট এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ সবাই জানে। আমার মেকআপ পার্টের ভিতরে সব থেকে পছন্দের পার্টই ব্লাশন আর হাইলাইটার। এই দুইটা জিনিস আমার ভীষণ ভালো লাগে। তারপর এখন নতুন করে লেন্সটাও অ্যাড হয়েছে। আমি একটু একটু লেন্স পরা স্টার্ট করেছি আমার বোনের বিয়ে থেকে শুরু করে, কারণ আমার লেন্স খুব ভালো লাগে। আর লেন্স পরলে আমার মনে হয় সিম্পল সাজলেও আপনাকে অনেক বেশি গর্জিয়াস লাগে, যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, যেহেতু আমরা খুব বেশি মেকআপ করতে চাই না বা আমাদেরকে মেকআপ করলে ভালো লাগে না। সেই ক্ষেত্রে মেকআপ করলে যদি আসলে মেকআপ একটু হালকা পাতলা না বোঝা যায়, তাহলে মেকআপ করে লাভ নেই। আর বিয়ে শাদীর অকেশনে এখন মেকআপ করাই লাগে, আপনি না চাইলেও। আমার অনেক মেকআপ আইটেম যদিও প্রায় শেষের দিকে, আমার কিছু কিছু জিনিস আবার রিকভার করতে হবে। এই আইশ্যাডো প্যালেটটা আমি অনেক আগে কিনেছি, বাট আমার তেমন ইউজই হয় না। আমার মনে হয় কি আইল্যাশ ছাড়া আইশ্যাডো দিলে তেমন বেশি ভালো লাগে না, বাট তারপর আমি হালকা হালকা কিছু কিছু দেওয়ার ট্রাই করি এখন, কারণ এটা তো শেষ করতে হবে। তো আমার এই নেল পলিশের মতো যে লাইনারগুলো, আমার এই লাইনারগুলো খুবই ভালো লাগে, আর এগুলো খুব লং লাস্টিং। আমি মনে হয় যতদিন থেকে লাইনার ইউজ করছি এগুলো ইউজ করছি। তারপরে মাস্কারা, যেটা লাগাতেই হবে। তারপরে আমি কাজল দিয়ে দিচ্ছি। কাজল আমার খুব ফেভারিট একটা জিনিস, এটা অনেকেই জানেন। তারপরে আমার মনে হয় আমাকে তেমন কাজল দিলে ভালো লাগে না, যার কারণে আমি একটু নিচে ব্রাউন কালার দিয়ে তারপরে কাজলটা দিই, যাতে অত বেশি না কালো দেখা যায়। তারপরে এখন লিপস্টিকের মধ্যে নুড কালার লিপস্টিক তো সবারই পছন্দ, এটা আমার মনে হয় বলার আর বাকি থাকে না। আর আমি নুড কালার দিয়ে তারপরে আমার ডার্ক রেড কালার একটা আছে, তারপরে ওইটা দিয়ে ফিনিশিং লাইনটা ঠিকঠাক মতো করে দেয়। আজকের মতো আমার মেকআপ এখানেই ডান। তারপর আমি টিপটা পরে নেব, যেটা আমাদের ম্যারিড মহিলাদের একদম পুরো ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমার মনে হয় সাজ কমপ্লিটই হয় এটাকে দিয়ে, মানে সাজটা একদম পুরো ফুটে ওঠে। তারপর আমি সিঁদুরটা দিয়ে নেব। কোথাও বেরোলে আমি লিকুইড সিঁদুর দিই, যদিও আমি লিকুইড সিঁদুরটা অত বেশি পছন্দ করি না, কারণ আমি সবসময় অরিজিনাল যে সিঁদুর ওইটাই দেওয়ার ট্রাই করি, বিশেষ করে গরমকালে, যেহেতু আমাকে প্রচুর ঘামায়। শীতকালে যদিও এটা দেওয়ার প্রয়োজন ছিল না, বাট দিয়ে নিলাম। তারপর আমি ফুল রেডি হয়ে বের হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আজকের সাজটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।